ঈদের মধ্যেও ফিলিস্তিনের গাজায় বাবা মা ভাই বোনদের বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে ইসরায়েলিদের বিরুদ্ধে। অন্যদিকে সুদূর ফিলিস্তিন থেকে বহু দূরে বাংলাদেশে এক বুক যন্ত্রণা নিয়ে ঈদের দিনটি পার করলেন সেলিম, আইমান, খালিদরা। দেশের সর্বত্র ঈদের উৎসব চললেও তাদেরকে ছুঁতে পারেনি ঈদের আমেজ। খালিদ মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন, কিন্তু যুদ্ধের কারণে ফিরতে পারছেন না মাতৃভূমিতে। অন্যান্য দেশের সবাই যখন ঈদের নামাজ পড়ছে, আমাদের আত্মীয় স্বজনরা তখন প্রিয়জনের জানাজা নামাজ নিয়ে ব্যস্ত। বাংলাদেশে থাকা এসব ফিলিস্তিনিদের মন পড়ে রয়েছে নিজ দেশে, ঝাঁপিয়ে পড়তে চান ভিটেমাটি আর মর্যাদা রক্ষার যুদ্ধে, কিন্তু সে পথ যেন বন্ধ। আমাদের দেশের সবকটি সীমানা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, তাই আমরা দেশে ঢুকতেও পারছি না। আমার প্রশ্ন, কেন এমন হচ্ছে? মানবতা কি পৃথিবী থেকে হারিয়ে গেছে? কেউ কেউ আবার স্মৃতিতে খুঁজছেন হারিয়ে যাওয়া প্রিয়জনকে। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আমার 8 জন কাছের আত্মীয় মারা গেছে। আপনি বলুন, তাহলে কিভাবে আমরা ঈদ উদযাপন করব? ঈদের নামাজ শেষে আইমান বললেন, দেশ রক্ষায় শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে। শুধুমাত্র ফিলিস্তিনের মাটি দখল করতেই শিশুদের হত্যা করেছে ইসরায়েলিরা, অন্য কোনো কারণ নয়। আর কত শিশুর বুকে বুলেট বিদ্ধ হলে ঘুম ভাঙবে বিশ্ব মানবতার? কত মায়ের বুক খালি হলে একটি আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে গাজাবাসী? এমনটাই প্রশ্ন বাংলাদেশে পড়তে আসা এসব ফিলিস্তিনি যুবকদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর।